আমাদের জগন্নাথ হলো রথে বসে গেছে আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে রথটাকে, 5 তলা রথ। আর এদিকে ঋষভ বসে আছে, পুজো শেষ হয়ে গেছে, এবারে রথ টানার জন্য। তা চলো, নমস্কার করেছো? ভালো করে নমস্কার, মাথাটুকু নমস্কার করো। ঠিক আছে। এই যে আমাদের সিংহাসনে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রথের দিনটা তোমাদের কেমন কাটলো, আমাদের কিভাবে কাটলো তা তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেই দিয়েছি, যে আমাদের খাওয়া দাওয়া যা ছিল আয়োজন বা যা যা করলাম। এইবারে চলো বিকালবেলার পালা। তা রথটাকে একটুখানি নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাইরে, যেহেতু বাইরে টানতে হয় রথটা। তখন বাজে 4:30 কি 4:45 নাগাদ। এবার রথটা নিয়ে বেরিয়ে গেছি আমি 2 ছেলেকে নিয়ে বাইরে চালাবো বলে। আর উল্টো রথেও বের করব, রথ টানবো। আর বাইরে গিয়ে দেখি কত সুন্দর বাচ্চারা সব কি সুন্দর সুন্দর রথ সাজিয়ে নিয়ে সব বেরিয়েছে। আর একটা কী বলো তো, আমি যেখানে থাকি সেখানে তাও তো কম দেখলাম, আমার বাপের বাড়ির পাড়াতে ওখানে রথের কম্পিটিশন হয়। মানে রথ হলো কত সুন্দর সুন্দর, যে এত সুন্দর সুন্দর যে রথ বাচ্চারা সাজায় বা সাজিয়ে নিয়ে আসে, ওখানে দেখার মতো কম্পিটিশন হয়, প্রাইজ দেয়, সান্ত্বনা পুরস্কার দেয়। তাও দেখো এখানেও সব বাচ্চারা বেরিয়ে গেছে রথ নিয়ে। এক একটা রথ তো এক এক ধরনের, কি সুন্দর সুন্দর রথ সব সাজিয়েছে, সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। আমি তো ওই জন্য বাইরেই বসে আছি দেখার জন্য, খুব ভালো লাগছিলো দেখতে। এইটাই তো মজা, বাচ্চারা একটু বাইরে চালাবে আর আমরা বসে বসে দেখবো। দেখো কত সুন্দর সুন্দর বাচ্চারা সব নিয়ে নিয়ে যাচ্ছে রথগুলোকে, আর দেখতেও ভালো লাগছে, মনটা বেশ আনন্দ হয়ে যায় যে এরকম রথের দিনটা আমরা যাই হোক ভালোভাবেই কাটিয়েছি। তা তোমরা কেমনভাবে কাটিয়েছো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তা দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরেই চালালো। তা এখন চলো ঘরে ঢুকে যাই। এদিকে ঘোরা, চলো আবার উল্টো রথে চালানো হবে। হ্যাঁ, সোজা রথে শেষ রথ চালানো, এখন উল্টো রথে আবার রথ চলবে। চলো রেডি হয়ে গেছি, এখন যাব মেলায়। আর আমাদের এখানে যেহেতু রথের মেলা বসেছে, তা রথের মেলাতে গিয়ে কী কী করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো আমার সঙ্গে কন্টিনিউ দেখতে থাকো। আর আমি সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা। তা চলো মেলাতে চলে এলাম। আর আমাদের মেলাটা কি বলো তো, বেশি বড় না, যেহেতু আমাদের ডিএচ রোডের উপরেই হয়, দুধারে রোডের 2 সাইডটাই হয়। আর হলো মাঝখানে রথ থাকে, এটা আমাদের বড় রথ, আর একটা ওই পারে আছে ছোট রথ। তা দেখো কি সুন্দর করে সাজিয়েছে রথটাকে। আর সাইডে সাইডে দোকানগুলো দিয়েছে, নাগরদোলা বা কিছু বড় কিছু বসায়নি, বাচ্চাদের শুধু একটু মিকি মাউস বসিয়েছে। আর দোকান তো হাজার রকমের দোকানটা আছে, যেহেতু সাইড করে বসিয়েছে। আর নাগরদোলা বা অন্য কিছু বাচ্চাদের যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো বসানো হয়নি। তা চলো আমরা আগে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছ একটা ছোট রথ, এটা আমাদের হলো অনেক পুরনো রথ। তা এখন নতুন করে যেহেতু বড় রথটাকে তৈরি করেছে না, ওই জন্য এখন ছোট রথটাকে আর বড় রথটাকে দুটোর একসাথেই পুজো দেওয়া হয়। তাই এদিকে দেখো মিষ্টির দোকানে এসে দেখি মিষ্টি মোটামুটি পাওয়াই যাচ্ছে না কিছুই। আর এদিকে জিলেপি ভাজছে, জিলেপির লোকটাও বলছে যে জিলেপির শেষ নাকি। তাই এদিকে সন্দেশ নিয়ে নিলাম। আর একটা হলো যে সন্দেশটা হলো ওই কী বলো ওটাকে, নারকেলের সন্দেশ, ওইটাই হলো জগন্নাথ দেবের প্রিয়, কিন্তু ওইটা আমার ভালো লাগে না। তা আমি ওই মিষ্টি দোকান থেকে সন্দেশটা নিয়ে এলাম, নিয়ে এসে এখানে পুজোর জন্য দাঁড়িয়েছি। কি ভিড় দেখতেই পাচ্ছ, এখানে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে এখানে এসে পুজোটা দিলাম। পুজোটা দিয়ে তারপরে নয় মেলায় ঘুরবো। আর মেলায় দেখো এসে এটা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। তারপরেই নিয়ে নিলাম আমরা পাপড়ি চাট, পাপড়ি চাটটা আমরা খেয়ে নেব। আর পাপড়ি চাটটা খাওয়ার পরে একটু আমার ঝাল ঝাল লাগছিল, তারপরে আমার দিদিকে বললাম যে একটু তাহলে জিলেপি নিয়ে। পাপড়ি চাটটা খাওয়ার পরই আমরা
শুরু হয়ে গেলাম জিলেপি। আর মেলাতে এসে যদি জিলেপি না খায় তাহলে মেলার মজাটা আর অনুভব করলাম কি। আর এই যে দেখে নাও, বাচ্চার জন্য দুটো টুপি কিনলাম আমরা, দুই ছেলের জন্য, আমার দিদির ছেলে আর আমার ছেলের জন্য দুটো টুপি কিনলাম। আর এদিকে তো খেলনার দোকান তো রয়েছেই, সব সারি সারি, আর খাবারের দোকানও রয়েছে। তা এইদিকে আমরা সেরকম ভাজাভুজি সেরকম কিছু খাইনি, যেহেতু পাঁপড়টা হলো খেতেই হয় মেলায় গিয়ে, তা পাঁপড়টা খেলাম। আর খেয়েছিলাম আইসক্রিম। আর এত ভিড়, আমি যে বলছি যে আমাকে একটু ভিডিও তুলে দাও, সেখানটা মানে তোলারও উপায় নেই, বেশ ভালোই ভিড়টা হয়েছিল। আর রোডের সাইডে তো ওই জন্য পুলিশরাও অনেক গার্ড দিয়ে রেখে দিয়েছিলো, কারণ হলো বড় বড় যেহেতু গাড়ি চলছে, বলা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে সব মেলায় যাবে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, ওই জন্য সবাই ভয়েতেই রয়েছে। আর কাপগুলো এত সুন্দর সুন্দর, দেখে এখানে সব কি সুন্দর, সব মাটির চীনামাটির সব জিনিসগুলো রাখা আছে, দেখতে খুব ভালো লাগে, কিনতে তো খুবই ভালো লাগে, কিন্তু কত আর কিনবো, ঘরে ভর্তি হয়ে গেছে কিনে কিনে ঘরে এত। আর কানের দেখো কত সুন্দর সুন্দর, ঘরে গিয়ে শুধু ভাবছি যে কানের কিনবো, এই কিনবো সেই কিনবো, কিন্তু কিছু কিনলাম না, কারণ হলো ঘরে ভর্তি, কত আর কিনবো। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর পান সাজানো ছিল, মিষ্টি পান। আর এইখান থেকে নিয়ে নিলাম বাচ্চাদের জন্য দুটো হেলিকপ্টার। হেলিকপ্টারটা নিয়ে এইবারে চলো আইসক্রিমটা খেয়ে নিই। আর এই যে আমার ছেলে দেখো আইসক্রিমটা খাচ্ছে কীরকমভাবে। তার দোকানগুলো মোটামুটি 10টা বাজে তখন বন্ধ করে দিচ্ছিল, কারণ হলো আমরা লাস্টে গেছিলাম। আর এই পটেটো চিপস কার কার খেতে ভালো লাগে জানিও। তা দেখো আমি ঘরে চলে এলাম, তারপরে এখন বাচ্চাটাকে নিয়ে খেলা করছি। এই দেখো মেলা মেলা, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলাকে দেখতে যাব আমি তুমি, ডিং ডিঙ্গি ডিং ডিঙ্গি ডিং ডিঙ্গি। এটা আমার দিদির ছেলের রথ, দেখো কি সুন্দর সাজিয়েছে। তা ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা বলছি, তোমরা কারা কারা মেলায় গেছো আর কারা কারা কী খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। তা সবাইকে টাটা।